আসসালামু আলাইকুম, স্বাগত রাজ টিভি হেলথ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি আবু সুফিয়ান শ্রাবণ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সিমোট সংবাদ শিরোনাম। হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল লাইভ অটোলজিক্যাল ইনস্ট্রাকশনাল ওয়ার্কশপ। নবীন অটোলজিস্টগণের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যেই এই আয়োজন, বললেন অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর পান্থপথে অবস্থিত হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল লাইভ অটোলজিক্যাল ইনস্ট্রাকশনাল ওয়ার্কশপ। 10 নভেম্বর রোববার হাসপাতালটির দ্বিতীয় তলায় এই ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপটির ইন্সট্রাক্টর হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাক কান গলারোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন স্বনামধন্য অটোলজিস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর প্রাণ গোপাল দত্ত এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন সোসাইটি অফ অটোল্যারিঙ্গোলজিস্ট অ্যান্ড হেড নেক সার্জনস অফ বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডাক্তার আবুল হাসনাত জোয়ার্তার। বিস্তারিত আল আমিনের রিপোর্টে। কানের বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীরা যাতে সুষ্ঠু চিকিৎসা সেবা পায় সেই লক্ষ্যে দেশের নবীন অটোলজিস্টগণের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্য নিয়ে লাইভ অটোলজিক্যাল ইনস্ট্রাকশনাল ওয়ার্কশপের আয়োজন করে রাজধানীর পান্থপথে অবস্থিত হেলথ অ্যান্ড হোপ হাসপাতাল। এই ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালটির চেয়ারম্যান ডাক্তার এম.এইচ চৌধুরী লেলেন। উদ্বোধনী বক্তব্যে ওয়ার্কশপের লক্ষ্য, উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন। আজকে এই হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের আয়োজনে যে অনুষ্ঠান হতে যাচ্ছে, যদিও এটা আমি অল্প পরিসরে করতেছি, আমি মনে করি যে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালকে এই জন্য ধন্যবাদ দেওয়া উচিত। কারণ এটা প্রাইভেট ইনস্টিটিউট, এই ধরনের একটা অনুষ্ঠান করাটা ভেরি ডিফিকাল্ট। তারা আমাকে রিকোয়েস্ট করছিল যে আপনি একটা এই ধরনের লাইফ সার্জারি করেন। আমিও চিন্তা করলাম যে আসলে এটা করলে কেমন হয়, দেখি আমার একটা এক্সপিরিয়েন্স হওয়া দরকার। সেজন্য আমি এই ধরনের একটা উদ্যোগ আমি নিছি। এর সাথে যদিও মনে হচ্ছে আমি একা, কিন্তু এখানে একা না, এখানে আমার হেলথ অ্যান্ড হোপ পরিবারের সবাই জড়িত। এখানে ডাক্তাররা জড়িত, এখানে আমাদের স্টাফ, সিস্টার, নার্স, ওটি, ওয়ার্ড বয় সবাই এই প্রোগ্রামের সাথে জড়িত। তাদের ক্ষুদ্র ক্ষুদ্র অবদান আমার মনে হয় আজকের এই আমাদের অটোলজি ওয়ার্কশপটাকে সমৃদ্ধ করবে। আমি মনে করি যে আজকে এই প্রোগ্রামের উদ্দেশ্য কি, আমার কাছে উদ্দেশ্য দুইটা পরিষ্কার করে বলতে চাই। আমি করার উদ্দেশ্য, যারা এখানে আমার জুনিয়র ডাক্তার যারা আছে তাদের জন্যই আমার আজকের এই অনুষ্ঠানটা। কারণ আমি দেখছি যে আমি যখন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ছিলাম, তখন প্রাণগোপাল স্যার 98-এ বঙ্গবন্ধুতে আসলেন এজ এ প্রফেসর হিসাবে। তখন আমি আর স্যার মিলে আমরা বিভিন্ন ধরনের কাজকাম অপারেশন আমরা করতাম। এবং আমার কাছে তখন মনে হয়েছে যে কানের অপারেশনে আমাদের বাংলাদেশে অনেক নেগলেক্টেড থাকতো। একটা কানের অপারেশন করলে একটা পেশেন্টের কান শুকাতো না, 6 মাস থেকে 1 বছর এই ধরনের কানে পানি পড়তো। তার সাথে তো হিয়ারিং রিকনস্ট্রাকশন, টিম্পানোপ্লাস্টি, এগুলো তো অনেক দূরের ব্যাপার। কানটাকে আমরা ঠিক মতো করতে পারতাম না। তখন স্যারকে আমি বললাম, স্যার আমি এই কানের ব্যাপারে এটা আগ্রহী হতে চাই। স্যার আমাকে বললেন, ঠিক আছে তুমি আগে যাও এবং তোমাকে এভাবে কাজ করতে হবে যেন তুমি বাংলাদেশে 1 নম্বর হতে পারো। নবীন অটোলজিস্টগণের উদ্দেশ্যে বিশেষ পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত। আমার জীবনে যে একটা সৌভাগ্য হয়েছিল, এটা মেডিকেল প্রফেশনে আর কারো বোধহয় হয়নি। সেটা হলো আমার 53 সালে জন্ম, 84 সাল শেষ করে এসে 85 সালে আমি প্রথম প্র্যাকটিসে বসেছি, অর্থাৎ এখানে চলে গেছে প্রায় 32 বছর। আবার অ্যাসোসিয়েট প্রফেসর হইয়া চলে গেলাম ইংল্যান্ডে এমএসসি করার জন্য হিয়ারিং সায়েন্সে, সেখানে চলে গেছে 2 বছর, তাইলে 34 বছর। এরপরে জার্মানিতে গেলাম আবার 6 মাসের জন্য। তো মোটামুটি 35 বছর আমার চলে গেছে লেখাপড়াতে। তো ওই যে কথাটা বললো, মিডল ইয়ার ইজ সো বিউটিফুল, বাট একটা সেন্টেন্স সে বোধহয় জানে না, যেটা আমার জার্মান প্রফেসর জেনার বলতো, যে দি মোর বিউটিফুল ইজ দ্য ফেসিয়াল নার্ভ and she passes in such a way like that of your girlfriend. গার্লফ্রেন্ডের মন মতি যখন বোঝা যায় না, যেভাবে বাঁকাইয়া চুকাইয়া মন স্থির না হলে এদিক ওদিক চলে যায়, রাগ করে, অভিমান করে, ফেসিয়াল নার্ভটা এমন ভাবে মিডল ইয়ারে যায় যে কোনো সময় এটা ইনজুরি হতে পারে। ওয়ান্স ইউ আইডেন্টিফাই ইট, ইফ ইউ ইভেন ট্রাই টু ইনজুর ইট, ইউ উইল নেভার ডু ইট। তো ফেসিয়াল নার্ভটা হলো মিডল ইয়ারের একটা অসম্ভব ইম্পর্টেন্ট জিনিস। একটা মানুষের মুখ বাঁকা করে দেওয়া, এর চেয়ে বড় অভিশাপ কিন্তু আর কিছু নেই।
এই ধরনের ওয়ার্কশপের আয়োজন আরও করা দরকার বলে উল্লেখ করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যাপক ডাক্তার আবুল হাসনাত জোয়ারদার। লার্নিং ছাড়া কোনো ভালো সার্জারি সম্ভব না। আমরা যদি একটা ভালো সার্ভিস দিতে চাই তাহলে আমাদের দরকার হবে একটা নলেজ, এক্সপিরিয়েন্স এবং স্কিল এবং অটোলজিক্যাল নলেজ যদি অ্যাটেন্ড করতে হয় এই ধরনের বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামের মধ্যে দিয়ে আসতে হবে। প্রয়াস যদিও দেখতে মনে হচ্ছে ছোট, কিন্তু আসলে এটা ক্ষুদ্র প্রয়াস না। এই ধরনের প্রয়াসের মাধ্যমেই সব মিলিয়েই আমরা একটা ট্রেন্ড পার্সনকে গড়ে তুলব। একটা ফিনিশড প্রোডাক্ট চাই যে কিনা অটোলজি সার্ভিস খুব ভালো করে দিতে পারবে। এখানে শুধু আরেকটা জিনিস, সেটা হলো যে শুধু ট্রেনিং হলে হবে না, ট্রেনিং এর সাথে আরেকটা কম্পোনেন্ট এখন আমাদের জন্য খুব বেশি দরকার, সেটা হলো অ্যাটিটিউড। প্রফেসর দেলোয়ার যে কথাটা বলছিলেন, যে প্রফেসর প্রাণগোপাল স্যার একটা সময় কোন এক পর্যায়ে ওনাকে একটা বলেন যে তুমি তোমার অ্যাসিস্ট্যান্ট যারা, টিম মেম্বার যারা, তাদের সাথে ডিউরিং সার্জারি বা সব সময় একটা ভালো সম্পর্ক রাখবা। ওরা যদি বলে যে স্যার এই তো ফেসিয়াল নার্ভ দেখা যাচ্ছে, তাইলে তুমি আবার চিন্তা করবা আসলে এটা ফেসিয়াল নার্ভ কিনা, বকা দিবা না। এইটা প্রয়োজন আছে। সভাপতির বক্তব্যে ডাক্তার এম এ চৌধুরী ললিন বলেন, আমরা সবাই যদি মনে রাখি চিকিৎসা বিজ্ঞান প্রথমত বিজ্ঞান, কিন্তু তারও চেয়ে বড় যেটি সমাজ বিজ্ঞান, সোশ্যাল সায়েন্স। আমরা যাদের নিয়ে কাজ করি, যে ক্ষেত্রে হোক না কেন, তারা জীবন্ত মানুষ, তার নিজস্ব বোধ, আবেগ, অনুভূতি রয়েছে। সেই মানুষটিকে ঘিরে আরো অনেকগুলো মানুষ রয়েছে। তো আমাদের দৃষ্টিভঙ্গিতে, অ্যাটিটিউডে, আমাদের জেস্টার, পশ্চার, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল সব ধরনের কমিউনিকেশনে যদি মানুষের প্রতি ভালোবাসা ফুটে ওঠে, তাহলে মানুষ কেন সমস্ত প্রাণী ভালোবাসার ভাষা বোঝে। আমরা যদি এটি মনে রাখি, তাহলে সম্ভবত আজকের দিনে বাংলাদেশে চিকিৎসক বনাম সাধারণ মানুষের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে সেটি অনেকটাই দূর হবে। আল আমিন, রাজ টিভি, ঢাকা। ওয়ার্কশপটির মিডিয়া পার্টনার হিসেবে কাজ করে দেশের প্রথম মেডিকেল ভিত্তিক অনলাইন টেলিভিশন চ্যানেল রাজ টিভি, এবং অনুষ্ঠান স্থল থেকে এটি রাজ টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়। দর্শক, রাজ টিভি হেলথ বুলেটিন এ পর্যন্তই। আপনার মেডিকেল কলেজ এবং হাসপাতালের গুরুত্বপূর্ণ ঘটনা, সায়েন্টিফিক সেমিনার, সিম্পোজিয়াম এবং কনফারেন্সের খবর আমাদের জানান। রাজ টিভি হেলথ টিম পৌঁছে যাবে ঘটনাস্থলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ. Please subscribe our channel.